আরও একটি ইউক্রেনীয় শহর দখলে নিল রাশিয়া। পতাকা উড়িয়ে ইউক্রেনের দিমিত্রভ অঞ্চল দখলে নেয়ার দাবি করেছে পুতিন বাহিনী। সেই সঙ্গে জ্যাপোরিজিয়া অঞ্চলের আরও দুটি এলাকাও দখলে নেয়ার দাবি করেছে ক্রেমলিন। ইউক্রেনীয় শহরটি দখলের পর একটি নাটকীয় ভিডিও ফুটেজ প্রকাশ করে রুশ বাহিনী। ড্রোন থেকে ধারণকৃত সেই ভিডিওতে দেখা যায় বিধ্বস্ত দিমিত্রভ শহরে রাশিয়ার পতাকা ওড়াচ্ছেন রুশ সেনারা। সেই ভিডিওতে বিশেষ নজর কাড়ে সান্তা ক্লজের সাজে এক সেনার পতাকা ওড়ানোর দৃশ্য। ভিডিওটিতে সেনাদের একে অপরকে আলিঙ্গন করে বিজয় উদযাপন করতেও দেখা যায়। ইউক্রেনীয় শহরটি নিয়ন্ত্রণে নেবার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই অভিযানের সাফল্যের বিষয়ে অবহিত করেন রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ। পুতিন এই জয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে বর্ণনা করেন। তার দাবি, এই শহরগুলোর নিয়ন্ত্রণ রুশ বাহিনীকে সামনের দিকে আরও অগ্রসর হতে বড় ধরনের কৌশলগত সুবিধা দেবে। তবে রাশিয়ার এই সাফল্যের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ। কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিয়াইপোল এবং দিমিত্রভ দখলের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। তবে তারা এটি স্বীকার করেছে যে ওই ফ্রন্টলাইনগুলোতে ইউক্রেনীয় সেনাদের অত্যন্ত কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে এবং সেখানে তীব্র লড়াই চলছে। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ এখন চতুর্থ বছরে পা দেওয়ার অপেক্ষায়। মস্কো এই অভিযানকে দোনেস্ক এবং লুহান্স্কের স্বাধীনতা নিশ্চিতকরণ হিসেবে দেখছে। অন্যদিকে ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব একে অবৈধ আগ্রাসন হিসেবে গণ্য করে রাশিয়ার উপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।